আমাদের আরবি ইসলামী সন, ইসলামী বর্ষ নতুন করে শুরু হয়েছে। জানেন কি? মহররম মাস শুরু হয়েছে, যে শুনছেন? শুরু মহররম মাস হলো আরবি প্রথম মাস, ইসলামী বর্ষপুঞ্জি, ইসলামী সাল, ইসলামী বছরের প্রথম মাস মুহররম, 1445 হিজরি। আজ থেকে 1445 বছর আগে, 1445 বছর আগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে। এই সেই হিসাবে এটারে হিজরি সন বলে, আরবি সন বলে, ইসলামী সন বলে। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি যখন ইসলামী রাষ্ট্রের খলিফা হয়েছেন তখন মুসলমানদের খেলাফত, মুসলমানের সাম্রাজ্য অনেক বড় হয়েছিল। আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফার জামানায় আরও বেশি হয়েছিল, বিশাল। সর্বমোট খেলাফতে রাশেদা মানে ইসলামের যে 4 খলিফা, উনাদের অধীনে সর্বমোট এরিয়া ছিল কতটুকু? পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার বয়ানে আমি শুনছি, আমাদের বাংলাদেশের হইল 1,47,000 কত 570, এখন একটু বেশি, এখন একটু বাড়ছে। হ্যাঁ কত? হ্যাঁ একটু বাড়ছে। তো ধরেন না 1.5 লাখ, আপাতত আমরা ধরি 1.5 লক্ষ বর্গ কিলোমিটার হইল গোটা বাংলাদেশ। আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইসলামী খেলাফত ছিল কতটুকু নিয়া? 44 লক্ষ বর্গ কিলোমিটার। 1.5 লক্ষ হইল কি বাংলাদেশ। এটা যদি আপনি 2 লাখও ধরেন, বাংলাদেশটারে ধরেন, তাইলে 22টা বাংলাদেশ যত বড়, এত বড় এরিয়া আছে। কত বিশাল সাম্রাজ্য মুসলমানদের। তো যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এরকম ইসলামী রাষ্ট্রের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন চিঠি, বিভিন্ন বিষয়ের আদেশ, বিভিন্ন বিষয়ের পরামর্শ ফায়সালা জানবার জন্য গভর্নররা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনায় চিঠি পাঠাইত। আর এই চিঠি পাঠাইতে গেলে লিখলে যে মহররমে ঘটনাটা ঘটছে, সফরে ঘটনাটা হইছে, অথবা রবিউল আউয়ালে ঘটবে, এ ব্যাপারে কি করা, এরকম বিভিন্ন সিদ্ধান্ত জানতে চাইতো। তো এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার প্রশ্ন করতে হইতো, কোন মহররম? কি এবারের মহররম? না, গত মহররম। কথা বুঝেন? ওই যে কোনো সন নাই, যে ওনারা তো কোনো সন মিলাই নাই তখনও। আমরা একবার মনে আসেনি, বয়স্কদের কিছুটা মনে আছে, তো আমারও মনে আছে, একবার যে 1 ঘন্টা লাইরা দিছিল, মনে নাই আপনাদের? 1 ঘন্টা কি নাইরা দিছিল একবার। তো তখন প্রত্যেক বেলা প্রত্যেক ব্যাপারে জিজ্ঞাইত, আগের 9টা না অনকার 9টা, এই কথাটা জিজ্ঞাসা লাগবে, আগের 10টা না অনকার 10টা। মানে এইটা আমারও মনে আছে যে আমি তো বিভিন্ন মুখানে যাইলে যেখানে এ কথাটা জিজ্ঞাসা লাগবে যে হুজুর বয়ান 9টায়, ভাই কোন 9টা? আগের 9টা না অহংকার 9টা। এইটা একটা বিরাট প্যাঁচপুস লাগছে, শেষ পর্যন্ত এটা বাধে করে দিছে আবার। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেন কোন মুহররম বা কোন সফর, কোন জিলকদ ইত্যাদি জিজ্ঞাইতে হইতো বারবার। এই যে বারবার এই পেরেশানি হচ্ছিল, তখন সাহাবায়ে কেরাম মিলে পরামর্শ করে হযরত ওমরের জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হিজরতের ঐতিহাসিক স্মরণীয় এই ঘটনাটাকে হিসাব কইরা, নবীজির হিজরতের সালটাকে ধইরা, বছরকে ধইরা, প্রথম বছর ধরে ইসলামী এই হিজরি সন চালু করছেন।
ফলে এখন আর কোনো অসুবিধা নাই। এখন এই মহরম তো 1445-এর মহরম, তো গত মহরম 1444 হিজরির কি মহরম, মানে এখন আর বলতে কোনো অসুবিধা। এই সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইসলামী এই সাল, ইসলামী এই বর্ষ শুরু করেছেন। তো সেই ধারাবাহিকতায় আজকে হলো 1445 হিজরি, মুসলমানদের একটি নতুন বছর শুরু হয়েছে। পিছনের একটি বছর আমাদের থেকে বিদায় নিয়েছে। তো আমি আপনাদের কাছে এই বিষয়টাকে কেন্দ্র করে ছোট্ট ছোট্ট কয়েকটা কথা, অল্প অল্প এই সামান্য কয়েকটা কথা বলতেছে। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিন সৃষ্টির শুরুতেই তাকদীরের মধ্যে আমি আল্লাহ তাআলা 12টি মাস লিখে রেখেছি, সিদ্ধান্ত রেখেছি। এরপরে আল্লাহ বলেন, মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। কয়টি মাস? কয়টি মাস বলেন? এই 4টি মাস হলো, একটা হলো রজব মাস, আরেকটা হলো জিলকদ মাস, আরেকটা হলো জিলহজ মাস, আরেকটা হলো এই মুহররম মাস। এই মুহররম মাস আল্লাহর কাছে বিশেষভাবে সম্মানিত একটি মাস। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেছেন, শাহরুল্লাহিল মুহাররম, মুহররম হইল সরাসরি আল্লাহর মাস। কার মাস? আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের পরে সর্বোত্তম রোজা আল্লাহর মাস মুহররমের রোজা। এই যে আশুরা আসতেছে 9 তারিখ আর 10 তারিখ, কিবার পড়বে কন্যা হিসাব করেন। 9 মুহররম, মানে কালকে যদি শুক্রবার 2 তারিখ হয়, হিসাব করেন, তাহলে 2 আর 7 শুক্রবার, আগামী শুক্রবার নাকি, আগামী শুক্র শনি, এই 2 দিন মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ, অথবা শনি রবি মুহররমের 10 তারিখ এবং 11 তারিখ। চেষ্টা করবেন 2টা নফল রোজা রাখতে, বলেন ইনশাআল্লাহ। কিবারে? আগামী শুক্র শনি, মানে বৃহস্পতিবার রাত্রে কি খাবেন? খানা খাবেন, সেহরি খাবেন, শুক্র শনি অথবা শনি রবি, 9, 10 অথবা 10, 11। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহর নবী বলছে, আফদালুস সিয়াম, রমজান মাসের পরে সবচেয়ে সম্মানিত রোজা আল্লাহর মাস মুহররমের রোজা, 9, 10 তারিখের রোজা। এটা সম্মানিত মাস, এই হারাম মাস। এবার দেখেন আল্লাহ তাআলা বলেন, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা অকাট্য দিন, অর্থাৎ এই যে 12টি মাস, এর মধ্যে 4টা মাস সম্মানিত, এগুলোর কোনো লরসর নাই, এগুলোর কোনো হেরফের নাই, কারো কোনো মতামতে সিদ্ধান্তে এগুলো আকপিছও হবে না, কম বেশও হবে না। আমি আল্লাহ যেটা বলছি এটাই অকাট্য দিন। এটাই কি বলেন না? অকাট্য দিন। এটা বলার একটা কারণ আছে, সামনে আরো কারণ আছে। কারণটা হইল, জাহিলি যুগে আপনার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে মক্কার কাফেররা, কুরাইশরা এই মাস এগুলারে 4 মাস সম্মানিত হারাম মাস বলতো, কিন্তু তারা তাদের সুবিধা মতো মাসগুলো নির্ধারণ করত। মনে করেন এখন প্রচণ্ড গরম, মনে করেন এখন রমজান মাস আইছে, আমরা সবাই মিল্লা সিদ্ধান্ত নিলাম বাবুরে রোজা রাখুন লইয়া না কথা, আমরা রোজা রাখলেই তো হইছে, হ্যাঁ, অতএব এই গরমে এই বছর এটা ফিচ্ছায় দাও 3 মাস। বুঝছেন না কথাটা? এই ছিল কাফের কুরাইশদের আচরণ। তারা মনে করেন যুদ্ধ করতে করতে ওই সম্মানিত এই 4 মাসে তারা যুদ্ধ করতো না, মারামারি হানাহানি করতো না। কিন্তু যখন দেখতো যে মারামারি করতে করতে যুদ্ধ করতে করতে এই মাসের কাছে আইসা পড়ছে, কথা বুঝছেন, এখন যুদ্ধ শেষ হয়েছে না, এখন তারা সবাই তাৎক্ষণিক সিদ্ধান্ত দিত এবছর মুহররম আরো 3 মাস পরে।
আরো কি 3 মাস। এইভাবে তারা এটারে নড়চড় করত, বুঝেন নাই? এই মাসের এই মাসে, এই মাসের এই মাসে সদর বদর করে ফেলত, পাল্টাপাল্টি করত। আল্লাহ তাআলা বলে, না, সাবধান, আমি যেভাবে ঠিক করে দিয়েছি, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই অকাট্য, এটাই দিন, এটাকে এক সুতা নড়াচড়া করতে পারবেন। এরপরে আল্লাহ বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই কথাটাই আমার মূল কথা। আল্লাহ বলেন, আমার এই সম্মানিত মাসগুলোতে তোমরা কোনোভাবেই গুনাহ করে, নাফরমানি করে নিজেদের উপরে জুলুম করো, জুলুম করো। প্রত্যেকটা গুনাহ বাপ একটা একটা জুলুম। বিশ্বাস করে, আমি আপনি বড় কিংবা ছোট, চাচা কিংবা মুরব্বী, আমরা যে যা পাপ করছি, নাফরমানি করছি, প্রত্যেকটা গুনাহ একটা একটা জুলুম, জুলুম, একটা একটা জুলুম। আল্লাহ বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আমার বান্দারা, তোমরা এই পবিত্র মাসে, সম্মানিত মাসে গুনাহ এবং নাফরমানি করে নিজের উপরে জুলুম করো। আমি দাম যেমন বাড়িয়েছি, শাস্তিও তেমন বাড়াবো। সম্মান যেমন দিয়েছি মাসকে, আমার এই পবিত্র মাসের বেইজ্জতি করলে, নাফরমানি করলে শাস্তিও কিন্তু বেশি, শাস্তিও কিন্তু বেশি। এজন্য আমাদের জীবনে আর একটা আয়াত সূরা হাশরের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলে, বান্দা, ও ঈমানদার মুমিন, আমি আল্লাহকে ভয় করো, আর এটা খেয়াল করো, দেখো দেখো তুমি আগামীকাল কিয়ামত, সেই হাশরের মাঠের জন্য তুমি এখানে আজকে এই দুনিয়ার থেকে কি পাঠিয়েছো। অতএব গত একটা বছর গেছে, মনে করেন আরবি, একটা নতুন বছর আসছে। আমাদের করণীয়, গন্তব্য, আমাদের দেখা, করণীয়, উচিত, আমরা পেছনের বছরটা কিভাবে কাটাইলাম। যে যেই মিথ্যার উপরে, অন্যায়ের উপরে আছেন, আমার ছেলেরা, বাবারা, সবাইকে বলি, আমাকেও বলি, বলেন, মিথ্যা ছাড়বেন কোন দিন? চুরি ছাড়বেন কোন দিন? ডাকাতি ছাড়বেন কোন দিন? যারা মদে আসক্ত তারা মদ ছাড়বে কোন দিন? জুয়ায় যারা জুয়া, তারা জুয়া ছাড়বে কোন দিন? যারা সুদের লেনদেন করেন, আপনারা সুদ ছাড়বেন কোন দিন? যাদের ঘরে নর্তকী নাচে, টেলিভিশনে নাটক, সিনেমা, বিবি বাচ্চা দেখে, আমার বাপ, আল্লাহর ওয়াস্তে বলেন, এগুলো কোন দিন ছাড়বে? যারা কথায় কথায় গালি দেন, মিথ্যা বলেন, ওজনে কম দেন, ব্যবসায় ধোঁকা দেন, কর্মস্থলে ফাঁকি দেন, তারা এই নাফরমানি কখন ছাড়বে? আল্লাহ তাআলা বলছে, ওয়াল তানজুর, বান্দা দেখো না, আজকের দুনিয়া থেকে আগামী দিনের আখিরাতের জন্য কি পাঠিয়েছ। দুনিয়া একবারই মিলবে, একবারই মিলবে, দুনিয়া আরেকবার মিলবে না। এই হায়াত একবারই হায়াত, এই রাত শেষ, এই দিন শেষ, আর কোনো দিন ফিরবে না তোমার জন্য। আগামীকাল তো আজকের রাত না, আগামীকাল তো শুক্রবারের রাত, আগামী দিন তো বৃহস্পতিবার দিন না, আগামী দিন তো শুক্রবার দিন। তাহলে এই রাত কি আর আসবে কোনো দিন? এই দিন কি আর আসবে কোনো দিন? প্রতি ঘন্টা যায়, আমার আখেরাত কাছায় আসে, আমার দুনিয়া পিছে চলে যায়, পিছে চলে যায়। অতএব যে বুঝলেন বুঝলেন, যে বুঝলো না বুঝলো না, একজন বুঝলে একজনই বুঝলেন। অনুরোধ আমার, জীবনের উপরে রহম করেন, দয়া করেন। এরকম একটি পবিত্র মাসে, মহররমের মাসে, সম্মানিত মাসে, ইসলামের এই প্রথম বছর, 1 বছর 365 দিনে মুসলমানের, আপনার যেই ছেলেটা 365 দিনে কোনো দিন আপনার ঘরে ঘুমাইয়া, আপনি বাপ থাকতে ফজরের নামাজ পড়ল না, আপনি কেমনে এই জানোয়ার পালতেছেন বলেন? আপনি এত বড় জানোয়ার কেমনে পালতেছেন? তার লাগে কি লেগে আপনি খাট বানাইলেন? এই ডাকাইতের লেগে আপনি কিনতেন বিদেশের টিয়াটোয়ান? কথা বলেন না কেন?
মূলত হইল দুনিয়া লোভী আপনিও। কারণ তে যদি বিদেশ যাইতে আরে আমি তো আপেল মালটা খাইতে পারবো, জমি কিনতে পারবো, বাইক বিল্ডিং করতে পারবেন, তাইলে হাসরের ময়দানে আল্লাহকে কি বলবেন বলেন? আল্লাহ মাফ করে দেন। এজন্য ভাবেন বাবা, স্ত্রীকে কোন দিন বলবেন বিবি পর্দা করবা, কোন দিন টেলিভিশন কোন দিন বন্ধ করবা, আর কত নর্তকী দেখবা। ছেলেদের হালাত জানেন না আপনারা বাবারা, ছেলেদের হালাত বড় করুন, বড় করুন, বড় করুন। সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একবারের জন্য আফসোসও লাগে। মসজিদের সামনে দিয়ে আসে যায়, আজান হয়, মুসলমানের লক্ষ লক্ষ ছেলে তাগড়া জওয়ান সুস্থ সবল, শরীর নাক চোখ কান হাত পা সব ঠিক আছে, আহা মাসের পর মাস এক ওয়াক্ত নামাজ পড়ে না, কোনো আফসুস নাই। মারও না ফুতেরও না, বাফেরও না ফুতেরও না। যদি বলে না হুজুর আমার আফসুস আছে, আর আফসুস থাকলে তো চোখের পানি পড়তো, আফসুস থাকলে তো যুদ্ধ ঘোষণা করতো যে হু ফুত, হয় তুই বাঁচবি নলে আমি বাঁচবো, হয় তুই থাকবি নলে আমি থাকবো, কিন্তু আমি নাফরমান সন্তান পালবো না। এমন নাফরমানের ভিসা আমার দরকার নাই, এমন নাফরমানের টাকা আমার দরকার নাই। যা তুই 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 খা, আমি যদি পারি খাবো, না পারলে মরে আমার আল্লাহর কাছে চলে যাবো। নাফরমান পালবো কেন বলেন? আমি ছাত্র জীবনে প্রায় বলি, আমার পুরো পড়ালেখার জীবনে আমি একবার আমার আব্বারে বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় আর পড়তাম না, আমার আরেকটা মাদ্রাসায় ভর্তি করাই দেন। আমার আব্বা বলছিল, ফুত পরের বেলা ভাত আর আমার ঘরে খাইও না, সাবধান, এক লোকমা ভাত মুখে দিবা না, বাইরও। আমি যেখানে ভর্তি করাইছি এখানেই পড়তে হবে, আর নয় তো বের হোক। তুমি পড়বা না, না পড়বা, খাইবা করতে এটি তোমারটা তুমি বুঝ করো। কানতে কানতে চোখের পানি ফেলতে ফেলতে ওই মাদ্রাসায় চলে গেছি। বুঝছি বাবা বড় কঠিন, আলহামদুলিল্লাহ বাবার সেই কঠোর শাসন আজকে আপনাদের সামনে বসবার তৌফিক দিয়েছে। বলে জীবন মানে শুধুই কি বিদেশ, বিয়া, খাট পালং আর সোফা ফার্নিচার আমাদের মুসলমানদের জন্য? আমরা কি শুধু এজন্যই আসলাম? ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি দেখছেন। যে ছেলেগুলো নামাজ পড়েন, আপনি ছেলেগুলোর চেহারার দিকে তাকান, কালো হয়ে আছে চেহারা, চুলের কি দশা, প্যান্টের মধ্যে দুর্গন্ধ, প্রস্রাবের দুর্গন্ধ নিয়ে চলে, ছি ছি, বিকৃত রুচি, সারাদিন উলঙ্গ ছবি দেখে। একটা ব্রিজের কোনায় দেখবেন, কালবার্টের মধ্যে দেখবেন, ব্রিজের পাড়ে দেখবেন 3-4 সমবয়সী মিলে এই ছবি, নাচ গান, জুয়া, নেশা, বিভিন্ন রকমের নাফরমানিতে লিপ্ত। আল্লাহ রসুল বলছে মুদমিনু খামরিন কা আবিদে ওয়াসনিন। আল্লাহর নবী বলে যে মদ খায়, নেশা করে, সাংঘাতিক কথা। নবী বলছে শোনো, সে সরাসরি মূর্তি পূজক মুশরিকের মতো। কা আবিদে ওয়াসনিন, নেশাখোর মূর্তি পূজকের মতো মুশরিক। বলেন আমার আপনার জীবনের সফলতা কি? আমার আপনার জীবনের কামিয়াবি কি? কি নিয়ে কবরে যাবেন? এজন্য মুরব্বীদেরকে বারবার বলতেছি, বলে হুজুর আমি আর পারবো না, কি করবো? না না, আপনি বলে যান, আপনি কেঁদে যান, আপনি চেষ্টা করে যান, যেন কমপক্ষে মৃত্যুর দিন, আমার এই একটা শেষ কথা, কমপক্ষে যেন মৌতের সময়ও ফুতে বুঝে আমি যে নামাজ রোজা করি নাই, সে মেয়েটা যেন বুঝে আমি যে পর্দা পুশিদা করি নাই, মৃত্যু পর্যন্ত আমার বাপ আমার উপরে অসন্তুষ্ট ছিল, কমপক্ষে যেন এই কথাটা বুঝে। কথা বুঝেন নাই আপনি? আপনি তার সামনে কোনোদিন তারে কোনোদিন ধন্যবাদ জানায়েন না, তারে কোনোদিন আপনি তার কৃতজ্ঞ হইয়েন না, না ফুত আমি তোর প্রতি নারাজ, এতটুকু কমপক্ষে করতে পারবেন না? তাইলে
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, ঈমান আমলের দৌলত দান করেন। আজকের এই ইসলাহি মজলিস আল্লাহ তাআলা কবুল করেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবেন মুহররমের এই 2টা রোজা রাখবার জন্য। বিবি বাচ্চাদেরকেও বলবেন, ঘরওয়ালাদেরকেও বলবেন, এবং প্রত্যেকের কাছে অনুরোধ আমরা যেন ঈমান আমল নামাজ রোজা বন্দিগির চেষ্টা করি। ছেলেদেরকেও বলি, যে কয়জন ছেলে মনোযোগ দিয়ে শুনছো বাবা, আমি তোমাদের হাতে পায়ে ধরে বলি, দয়া করে আল্লাহকে চিনো, নাফরমানি করো না, গুনাহ ছেড়ে দাও। অশ্লীলতা বেহায়াপনা সুখ আনে না, সুখ আনে। 1 গ্লাস পানি খেলে তৃপ্তি হয়, 1 সাগর মদ খেলেও তৃপ্ত হয়। হালাল স্ত্রী একজন দিয়েই তৃপ্তি হয়, হারাম নারী সারা পৃথিবী উলঙ্গ করে দিলেও তৃপ্ত হয়। হালাল টাকা, অল্প টাকায় প্রয়োজন সংসার পূরণ হয়। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা সারা পৃথিবী জমাইলেও প্রয়োজন পূরণ হয় না, চাহিদা শেষ হয়। গুনাহ কি দেয় না? তৃপ্তি দেয়। কথা বলেন, গুনাহ কি দেয় না? ঠিক না, আমি যেটা কইছি হিডা কর। গুনাহ কি দেয় না? তৃপ্তি দেয়। গুনাহ সুখ দেয়, ইবাদত সুখ দেয়। একটা সেজদা তৃপ্তি দেয়, মনটার মধ্যে ভালো লাগে, মালিকের একটা সেজদা করছে। আল্লাহরে একবার ডাকলে কলজা ঠান্ডা হয়, আল্লাহরে ডাকছি। আর উলঙ্গ ছবি, নাচ গান, চুরি করে চাইলেও ভয় থাকে, ধরা খাইলে জুতা দিয়ে ফিরবে। ঠিক কিনা বলেন না? অশান্তি থাকে, অশান্তি থাকে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ।